জেলের কষ্টটাই আসল কষ্ট, এছাড়া আর কোনো কষ্ট নাই। কোনো কষ্ট নেই। জেল হাজত তো কোনো আমোদ ফুর্তির জায়গা না, কষ্ট তো থাকবেই। কষ্ট যেমন আছে, আনন্দও আছে। আমি জেলে আছি বলে তো তুমি আজকে আমার কাছে আসলাম, কত কিছু নিয়ে আসছি। আমি যখন জেলের বাইরে ছিলাম তখন তুমি আসছো কখন আমার কাছে? আপনি এবার যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন কি? তখন আমি আপনাকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। একটা ছোট্ট বাড়ি হবে, একতলা বাড়ি, টিনের ছাদ। বৃষ্টির রাতে ঝমঝম করে বৃষ্টি পড়বে টিনের ছাদে। আপনাকে নিয়ে আমি বৃষ্টিতে ভিজবো। তোমার কি হয়েছে? আমার শরীরটা ভালো না বাকের ভাই, রাতে আমার ঘুম হয় না। আমার আগে ভয় লাগতো না, এখন আমার খুব ভয় লাগে। বাকের ভাই, আপনি কি একটু দেখবেন? আমার কপালে হাত দিয়ে একটু দেখবেন আমার জ্বর এসছে কিনা। মাননীয় আদালত, সত্যেন ধার্যতে পৃথ্বী, সত্যেন তপতে রবি, সত্যেন বাতি বায়ুশ্চ, সর্বং সত্যে প্রতিষ্ঠিত। কথাটার অর্থ দাঁড়াচ্ছে সত্যই পৃথিবীটাকে ধারণ করে আছে। অবজেকশন ইওর অনার, এটা কোনো সাহিত্যের ক্লাস নয় এবং আমরা সাহিত্যের বক্তৃতা শুনতে আসিনি। আমরা এসেছি একটা জটিল মামলার মীমাংসা করতে। অস্পষ্ট এবং ধোয়াটে শ্লোক শুনে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই ইওর অনার। আর তাছাড়া উনি যে শ্লোকটা বলেছেন সেটা ভুল। আমার শ্লোক ভুল মানে? ভুল মানে ভুল। আপনি বলেছেন সত্যেন ধার্যতে পৃথ্বী, হ্যাঁ, অর্থাৎ সত্য পৃথিবীকে ধরে আছে। অবশ্যই সত্য যেমন পৃথিবীকে ধরে আছে তেমনি মিথ্যাও পৃথিবীকে ধরে আছে, এবং আমার ধারণা মিথ্যা আরো অনেক বেশি জোর করে ধরে বসে আছে ইওর অনার। অর্ডার অর্ডার। আমরা আসলেই মূল ইস্যু থেকে দূরে সরে যাচ্ছি। সবাইকে বলছি রিলেভেন্ট বিষয়ে থাকার চেষ্টা করবেন। মাননীয় আদালত, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই মানুষটাকে দেখুন। শান্ত ভদ্র একটি যুবক, মুখের দাড়ি তাকে কি অসাধারণ মানিয়েছে। এই যুবকের আজ একটি সংসার থাকবার কথা, একটি মায়াবতী স্ত্রী থাকবার কথা, ছেলে মেয়ে থাকবার কথা। মাননীয় আদালত, তার সব কিচ্ছু নেই। সে থাকে রাস্তায়, সে থাকে চায়ের দোকানে। আপনি অবাক হবেন শুনলে যে ঠিক নিজের মায়ের পেটে বড় ভাই আছেন
যিনি এই সরকারের একটি উচ্চপদস্থ আমলা, তিনি একে বাড়ি থেকে বার করে দিয়েছেন। কথাটা কি সত্য? বাড়ি থেকে বার করে দিয়েছে কারণ এদের বাড়ি রাখা যায় না, এরা বাড়িতে রাখার বস্তু নয়। এরা থাকবে রাস্তায়, এরা ডাকাতি করবে, লুটতরাজ করবে, রাজানি করবে, ডাকাত আমি অবজেকশন, খুন ডাকাতি বা নারী ধর্ষণ জন্য আমরা কোর্টে আসিনি। আমি সমভাবে বলছি, আসামির ক্লাস ডিফাইন করতে আমি চেষ্টা করছি। Objection overruled. এবারে আসুন দেখা যাক বাকের কি করত। সে তার দলবল নিয়ে লোকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করত, একে ধরতো তো তাকে মারত, জোর করে ট্রেসপাস করতে গিয়ে একজন নিরীহ দারোয়ান নাম চানমিয়া তাকে বাধা দিয়েছিল, কিন্তু এই লোক তা সহ্য করবে কেন?